রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী যদি সালাত না হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুযায়ী যদি সালাত না হয়, তাহলে আপনাকে ফেরাউনের সাথে জাহান্নামে থাকতে হবে। ফেরাউন মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামত যারা ঠিক মতো নিয়ম মতো সালাত আদায় করে না, তারা ফেরাউনের সাথে জাহান্নামে থাকবে। পৃথিবীতে সবচেয়ে বদ মানুষ, নোংরা, বদকার এবং নেককারজনক মানুষ ছিলেন ফেরাউন। ফেরাউনের মতন খারাপ মানুষ এই জমিনে আর কেউ নেই এবং কেউ হবে না। আল্লাহর নবী বললেন সবচেয়ে বদ মানুষ ছিলেন ফেরাউন। কিন্তু অনেকেই আল্লাহ বলে দাবি করেছে, তবে ফেরাউনের মতন আল্লাহ বলে দাবি কেউ করেনি। তার কিছু নমুনা আমি বলি। চার্লস ডারউইন, হিগেল, লেনিন, কার্ল মার্কস, ইঞ্জিনিয়ার্স, আব্রাহা, আবু জাহাল, আবু লাহাব, তারপরে দিকেটিস, সক্রেটিস, নমরুদ, হামান, সাদ্দাত, কারণ ফেরাউন অনেকে আল্লাহ বলে দাবি করেছে, কিন্তু ফেরাউনের মতো নোংরা দাবি কেউ করেনি। ও বলছে এই জমিনে আমি সবচেয়ে বড় আল্লাহ। আপনি 23-24 নম্বর আয়াত খুলবেন, সূরা কাসাসের 38 নম্বর আয়াত খুলবেন। মুসাকে বলছে মুসা, তুমি যদি আমাকে আল্লাহ বলে না স্বীকার করো, তাহলে আমি তোমাকে জেলখানা বন্দী করে দেব। কথা বলছেন? কে বলছে বলেন তো? ফেরাউন বলছে এতটুকু যথেষ্ট ছিল, কিন্তু আরো বলছে, মুসা শুনে রাখো, এই জমিনে, এই পৃথিবীতে, এই মহা আকাশের ভিতরে, আসমান জমিনের ভিতরে আমি ছাড়া কোন আল্লাহ আছে আমি জানি না। এটা ফেরাউনের দাবি। কিন্তু অনেকে আল্লাহ বলে দাবি করেছিল, যে নামগুলো আমি বললাম, কিন্তু এর মতো নোংরা দাবি কেউ করেনি। কিন্তু আল্লাহর নবী বললেন এই ফেরাউনের সাথে জাহান্নামে থাকবে তারা যারা নিয়ম নীতি ভাবে, পদ্ধতি এবং অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যারা সালাত পড়েনি, তারা থাকবে এই ফেরাউনের সাথে জাহান্নামে। আমি আপনাকে বোঝাতে পারিনি ভাষাটা এত কঠিন কেন, এত ভারী কেন। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফেরাউনের সাথে জাহান্নামে থাকবে, কারণ যেই সালাত আপনি পড়ছেন, যেভাবে আপনি করছেন, ওই ইবাদত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি অনুযায়ী না হয়, তাহলে ওকে ফেরাউনের মতো ইবাদত। ফেরাউন জমিনে যেভাবে করে গেছে আপনি ওইভাবে করে দিবেন। এই কারণে আপনাকে ফেরাউনের সাথে জাহান্নামে দেওয়া হবে। ফেরাউন যত বড় অপরাধী পাপী, তত বড় পাপী আপনি। সূরা নাহলের 106 নম্বর আয়াত খুলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, আল্লাহ বলে দিচ্ছেন, মুহাম্মদ আপনি বলে দেন, যারা সালাত পড়ে, যারা ইবাদত করে, কিন্তু সে ইবাদতের মধ্যে বিকৃতি ঘটা হয়েছে এবং নিজের কিছু আছে, কোরআন হাদিসের কিছু আছে, মিশ্রিত করেছে, আল্লাহ রাসূল বলছেন ওরা হচ্ছে হত্যার যোগ্য। ওরা কি হত্যার যোগ্য? একটা হাদিস সহিহ বুখারীতে 18 জায়গায় এসেছে, আলী ইন্নামা তাজিদুনা ফাকতুলুহুম, আলীকে বলছে, আলী শুনে রাখো, এক শ্রেণীর নামাজীকে হত্যা করবে, এক শ্রেণীর তাসবিহ তাহলিল ব্যক্তিকে হত্যা করবে, এক শ্রেণীর সিয়াম পালনকারী ব্যক্তিকে হত্যা করবে, এক শ্রেণীর হজ পালনকারী ব্যক্তিকে হত্যা করবে, এক শ্রেণীর কোরআন তেলাওয়াতকারী ব্যক্তিকে হত্যা করবে। কারণ আলী, আমি তোমাকে বলে যাচ্ছি, 7 সমুদ্র জাতিকে যেভাবে হত্যা করা হয়েছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পাইতাম, তাহলে ওই রকম তাদেরকে হত্যা করে মাটির সাথে মিশে দিতাম। কারণ আমার সময়টা হবে না, তোমাদের সময়ে আসতে পারে এবং পরবর্তীতে সময় আসবে। তোমরা যদি যারা আছো, যারা এই লোকদেরকে পাবে, তোমরা যদি তাদেরকে হত্যা করতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলাম, কাল কিয়ামতের দিন সবচেয়ে তুমি বেশি নেকি পাবে। তাহলে এক শ্রেণীর নামাজি ব্যক্তিকে কে হত্যা করতে পারবেন? একটা হাদিস 18 জায়গায় এসেছে, ওই বেদাতি হুজুর কোনোদিন এখানে দাঁড়িয়ে থেকে বলবে না, কোনোদিন করবে না। আমি বলছি না ওই ব্যক্তি আপনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, তাসবিহ এই করে, হাতের এই করে তাসবিহ বলতে হবে, সুবহানাল্লাহ। আপনি বলছেন, ইমাম সাহেব আমার তো বিদ্যা, আমি তো বিদ্যা হয়ে গেছি, বয়স হয়ে গেছে, আমার গোনা ঠিক হয় না, যে ভুল হয়েছে, ভুল হোক, মরার আগ পর্যন্ত যদি একদিনও ঠিক নয়, যদি ভুল হয়, তবু আপনি নেকি পাবেন। কিন্তু তাসবিহ দানা এই মেশিনে তাসবিহ গণনা করে যদি মরার আগ পর্যন্ত ঠিক হয়, তবু আপনি নেকি পাবেন না, আপনি জাহান্নামে যাবেন। কারণ ওটা কার দেওয়া না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়া না। কেন করতে হবে? কত নিবেন আপনি? হু 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এই জিকির করতেছেন, এগুলো একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়া না, সব হুজুরদের দেওয়া। চরমনাই আপনার চেষ্টি, নকশবন্দি, মাইক ভান্ডারি, আটরশি, দেওয়ানবাগি, সারছেড়া, ফুলফোড়া, শাহ মাতুম, শাহ ভরণ, কত কি আছে। এদের ইসলাম অনেক ভাগাভাগি হয়ে গেছে, এগুলো সব ইসলাম। খাঁটি ইসলাম কোটা আপনাকে খুঁজে বের করতে হবে।
আল্লাহ তুমি বোঝানোর মনে তুমি তৌফিক দান করো। বলছিলাম তাহলে এক শ্রেণী মানুষ ইবাদত করার পরে কার সাথে থাকবে? ফেরাউনের সাথে জাহান্নামে থাকবে। এবার কিছু আমি হেডলাইন বলবো, যদি আমার সময় শেষ, আমি বেশি লম্বা করবো না, একটা 10-এর ভিতরে ইনশাল্লাহ শেষ করে দিব, যদিও দিন চলে হয়ে গেছে। এবার আপনাকে আমি বোঝাবো, আপনি যতটুকু যেখানে করেন সেটা আপনি ইবাদত করার আগে জেনে করবেন, এটা আমার অনুরোধ।